আজকে তোমাদের লাস্ট এক্সাম ছিল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। আমি মনে করবো সবাই এক্সামটা ভালোই দিয়েছো। তো প্রত্যেকবারের মতো আজকেও দেখো আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করে এই পেপারটা সলভ করে দিই। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মোড অফ ট্রান্সপোর্টেশন? ওয়াটারওয়ে, রেলওয়ে, ওয়াটারওয়ে। এটা হচ্ছে মোড অফ ট্রান্সপোর্টেশন, এখানে হচ্ছে অপশন সি কারেক্ট, স্পেসওয়ে, ঠিক আছে, এটা না। তো নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য মেন রোল অফ ট্রান্সপোর্টেশন ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট? ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে প্রথমটা ডিক্রিজ, এটা না। অপশন এ কারেক্ট না। অপশন সি এনহ্যান্স কানেক্টিভিটি অ্যান্ড ইকোনমিক গ্রোথ। আচ্ছা, রিডিউসড, এটা না। তাহলে এখানে অপশন সি কারেক্ট, ঠিক আছে। তো এই কোশ্চেনটা কমন বলেছিলাম যে মেন রোল অফ ট্রান্সপোর্টেশন ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। আমার সাজেশন থেকে কিন্তু কমন পেলে তোমরা। আর প্রথমটা তো একদম ইজি কোশ্চেন। নেক্সট দেখো, দ্য মিনিমাম ক্যাম্বার রিকোয়ার্ড ইন হেভি রেনফল এরিয়া ফর বিটুমিনাস রোড অ্যাজ পার আইআরসি। এটাও কিন্তু আমি করিয়েছিলাম, আমার সাজেশন থেকে যদি দেখো পাবে 2.5%, বা বলেছিলাম 1/40, 1/40, 2.5% বা 1/40। নেক্সট কি আছে দেখো, এ টার্ন আউট ইন রেলওয়ে ইজ ইউজড ফর। টার্ন আউট কিসের জন্য ইউজ করা হয়? লেফট হ্যান্ড টার্ন আউট আর হচ্ছে রাইট হ্যান্ড টার্ন আউট, দুটো হয় এখানে। অপশন সি কারেক্ট, ডাইভার্টিং ট্রেনস ফ্রম ওয়ান ট্র্যাক টু অ্যানাদার। বলেছিলাম কিন্তু এটা টার্ন আউটের ব্যাপারটা বলেছিলাম, ঠিক আছে। নেক্সট কি আছে, অ্যাকর্ডিং টু আইআরসি হুইচ টেরিয়ান টাইপ হ্যাজ দ্য লোয়েস্ট ডিজাইন স্পিড? এখানে বুঝতে পারছো প্লেন হবে না, রোলিং হবে না, মাউন্টেনিয়াস হবে না, হবে স্টিপ। যেখানে স্টিপ টেরিয়ান সেখানে কিন্তু স্পিড কম থাকে, ঠিক আছে, এটা। নেক্সট হচ্ছে কি দেখো, এক্সট্রা ওয়াইডেনিং অফ রোডস ইজ প্রোভাইডেড ডিউ টু। এক্সট্রা ওয়াইডেনিং কিন্তু বলেছিলাম কিসের জন্য? অফ ট্রেকিং অ্যান্ড ল্যাটারাল ক্লিয়ারেন্স, ঠিক আছে, অপশন ডি কারেক্ট এখানে। নেক্সট, হুইচ টাইপ অফ সাইড ডিস্টেন্স ইজ নিডেড ফর ওভারটেকিং? এখানে কি হবে? ওভারটেকিং সাইড ডিস্টেন্স, ঠিক আছে, অপশন সি কারেক্ট, ওভারটেকিং সাইড ডিস্টেন্স। নেক্সট দেখো, এ ট্রানজিশন কার্ভ ইজ প্রোভাইডেড টু। এটা কি? এটা হচ্ছে গ্র্যাজুয়ালি ইন্ট্রোডিউস সেন্ট্রিফিউগাল ফোর্স। এটাও কিন্তু কমন ছিল, ঠিক আছে, দুটোই কিন্তু পরপর কমন ছিল আমার সাজেশন থেকে। নেক্সট দেখো, দ্য ফ্লেকিনেস ইন্ডেক্স, এটা তোমরা কংক্রিট টেকনোলজি পড়েছিলে, আবারও পেলে কমন কি? এটা হবে এগ্রিগেট। কার উপর করা হয়? এগ্রিগেটের উপর করা হয়, জানো তোমরা, ঠিক আছে। এখানে অপশন সি কারেক্ট, 9 নম্বর। নেক্সট দেখো, নেক্সট যেটা আছে, ব্যালাস্ট ইজ ইউজড ইন রেলওয়ে ট্র্যাক। বলেছিলাম ব্যালাস্ট, ইউজ অফ ব্যালাস্ট, ঠিক আছে। ইনক্রিজ ওয়েট, এটা না। প্রোভাইড ড্রেনেজ অ্যান্ড স্টেবিলিটি, এটা হতে পারে। কন্ট্রোল ভাইব্রেশন, ডেকোরেট দ্য ট্র্যাক, এই দুটো কিন্তু হতে পারে এখানে, ঠিক আছে। অপশন বি আর সি দুটোই হতে পারে, বুঝতে পারছো। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ব্রডেস্ট রেলওয়ে গেজ ইন ইন্ডিয়া? এটা কি হবে? এটা সবাই জানো, বলেছিলাম ব্রড গেজ, ঠিক আছে, অপশন বি কারেক্ট, 11। নেক্সট, দ্য ফাংশন অফ স্লিপার্স ইন রেলওয়ে ট্র্যাক ইজ টু। স্লিপারের কাজ কি? এটাও বলেছিলাম, ফাংশন অফ স্লিপার, ঠিক আছে, যারা পড়েছো তারা কিন্তু করতে পারবে। এখানে কি? টার লোড টু ব্যালাস্ট, তাহলে অপশন সি কারেক্ট। নেক্সট কি আছে দেখি, নেক্সট হচ্ছে, এটা হচ্ছে হুবহু কমন, রেল ক্রিপ। ক্রিপ ইজ কি? লঙ্গিটিউডিনাল মুভমেন্ট অফ রেল, ঠিক আছে, এটাও কিন্তু কমন পেলে। নেক্সট কি? নেক্সট হচ্ছে স্লিপার ডেন্সিটি ইজ গিভেন অ্যাজ। স্লিপার ডেন্সিটি ইজ গিভেন অ্যাজ নাম্বার অফ স্লিপার ইজ ইকুয়াল টু এন প্লাস এক্স, ঠিক আছে, এখান থেকে পাবো আমরা। লাস্ট কি আছে দেখো, টাইপ অফ স্লিপার্স কমনলি ইউজড ইন ইন্ডিয়া প্রেজেন্টলি ইন। এটা হচ্ছে অপশন ডি, প্রিকাস্ট কংক্রিট, ঠিক আছে, এই প্রিস্টেস কংক্রিট, ঠিক আছে, অপশন ডি, এটা হচ্ছে কারেক্ট। তো এমসিকিউ যারা আমার সাজেশন ফলো করেছো, এমসিকিউ কিন্তু 10টা এখানে করতে বলেছে, 10টাই কিন্তু কমন পেয়েছো। তাহলে এখানে কিন্তু 20 আউট অফ 20 ফুল মার্কস তোমরা পাবেই পাবে এখান থেকে, ঠিক আছে। আবারও বলি, ফোর্থ সেমিস্টার আর সিক্স সেমিস্টার, ফোর্থ আর সিক্স সেমিস্টারের পড়ানো চালু হবে ফেব্রুয়ারি মাস থেকে, বোথ অফলাইন আর অনলাইন মোডে। কেউ যদি ইন্টারেস্ট থাকো তাহলে আমার আজকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। নেক্সট দেখো, তাহলে বাকি রিমেনিং যে 40 মার্কস লং কোশ্চেন সেটা দেখে নিই, সাজেশন থেকে কতটা পেয়েছো তোমরা। নেক্সট ফার্স্ট কোশ্চেন দেখো, ক্লাসিফাই রোডস ইন ইন্ডিয়া অ্যাজ পার লগ্নো রোড প্ল্যান। বলেছিলাম, ঠিক আছে, পেয়েছো। নেক্সট হচ্ছে, ড্র এ টিপিক্যাল ক্রস সেকশন অফ এ 2 লেন ন্যাশনাল হাইওয়ে ইন এমব্যাঙ্কমেন্ট পাসিং থ্রু প্লেন টেরিয়ান অ্যান্ড ওপেন এরিয়াস। বলেছিলাম এমব্যাঙ্কমেন্ট অথবা কাটিং এর যে কোনো একটা পাবে। তো যদি আমার সাজেশন থেকে যাও তাহলে কিন্তু এই কোশ্চেনটা কমন পেয়েছো, প্রথম কোশ্চেনটা 8 নম্বর, এটাই কমন পেলে। নেক্সট কি? নেম দ্য ভেরিয়াস ফ্যাক্টর কন্ট্রোল অফ হাইওয়ে অ্যালাইনমেন্ট, এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ অবলিগেটরি পয়েন্ট ইন হাইওয়ে অ্যালাইনমেন্ট উইথ নেসেসারি স্কেচেস। আচ্ছা, অ্যালাইনমেন্টের যদি এটা স্কেচটা যদি করে থাকো, এই কোশ্চেনটাও কিন্তু সহজ। এইটা তো কমনই, আর সেকেন্ডটা স্কেচ করতে বলেছে, যদি ভালোভাবে পড়ে থাকো তাহলে কিন্তু এটাও কমন পাবে, প্রথম ইউনিট থেকেই ছিল। নেক্সট কি আছে, ডিফাইন দ্য টার্ম ক্যাম্বার, ঠিক আছে, স্টেট দ্য ফাংশন অফ ক্যাম্বার, মিলেছে।
ডিজাইন দ্য সুপার এলিভেশন ফর এ ন্যাশনাল হাইওয়ে অফ স্পিড। খুব ইজি প্রবলেম, একদম সিম্পল প্রবলেম, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা, এই পরপর দুটো কোশ্চেন কিন্তু হুবহু কমন, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি ধরলাম না, পরপর 2 আর 4 নম্বর কোশ্চেন কিন্তু তোমরা কমন পেলে। নেক্সট, ডিফাইন স্টপিং সাইড ডিস্টেন্স, নেম দ্য ফ্যাক্টরস কন্ট্রোল দ্য স্টপিং সাইড ডিস্টেন্স, ঠিক আছে, কমন। এ ভেহিকেল ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ার, ক্যালকুলেট দ্য স্টপিং সাইড ডিস্টেন্স। বুঝতে পারছো? তাহলে তোমরা এখান থেকে 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এই তিনটে কোশ্চেন কিন্তু হুবহু কমন পেলে আমার সাজেশন থেকে। নেক্সট, লিস্ট দ্য ভেরিয়াস টেস্ট কন্ডাক্টেড অন বিটুমিনাস মেটেরিয়াল টু ইভ্যালুয়েট দেয়ার কোয়ালিটিস ইউজড ইন রোড কনস্ট্রাকশন, ঠিক আছে। কি কি টেস্ট হয় বিটুমিনাসের কি কি টেস্ট, ঠিক আছে, বিটুমিনের টেস্ট। ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ অ্যাব্রাশন টেস্ট অফ এগ্রিগেট অ্যান্ড পেনিট্রেশন টেস্ট অফ বিটুমিন, ঠিক আছে। ডিফারেন্স বিটুইন ডব্লিউবিএম অ্যান্ড ডব্লিউএমএম রোড বলেছিলাম, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু করতে পারবে তোমরা। 4টে কোশ্চেন কিন্তু কমন পেয়ে গেছো, এখন হুবহু কমন। 3 নম্বর কোশ্চেনটা আমি কমন যদি নাও ধরি, একটা পেয়েছো, যাই হোক 4টে কিন্তু হুবহু কমন পেয়েছো। ডিফাইন দ্য ফলোইং টার্মস ইউজড ইন বিটুমিনাস রোড কনস্ট্রাকশন, প্রাইম কোড, ট্যাগ কোড, সিল কোড, প্রত্যেকটাই কিন্তু কমন, প্রত্যেকটা বলেছিলাম। প্রাইম কোড, সিল কোড, ট্যাগ কোড প্রত্যেকটা কমন পেয়েছো। এক্সপ্লেন উইথ স্কেচেস দ্য রিকোয়ারমেন্ট অফ জয়েন্ট ফিলার অ্যান্ড সিলার ইন রিজিড পেভমেন্ট। আচ্ছা, এটা যদি একটু রিজিড পেভমেন্টটা ভালোভাবে করে যেতে, এটাও কিন্তু কমন পেতে। যাই হোক, এটা কিন্তু বলতে পারি আমার সাজেশন থেকে এসছে। আচ্ছা, ড্র এ টিপিক্যাল ক্রস সেকশন অফ এ সিঙ্গেল লেন ব্রড গেজ পার্মানেন্ট ওয়ে অন এমব্যাঙ্কমেন্ট অ্যান্ড মার্ক অল ইটস কম্পোনেন্ট, বলেছিলাম পার্মানেন্ট ওয়ে, এটা আসবে। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য ব্রিফ দ্য বেসিক ফাংশন অফ ইচ কম্পোনেন্ট, ঠিক আছে, এটাও কিন্তু কমন। লিস্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ রেল জয়েন্ট অ্যান্ড ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দেম উইথ স্কেচেস, কমন। এ স্লিপার ডেন্সিটি প্রবলেম বলেছিলাম, কমন, ঠিক আছে। লিস্ট দ্য টাইপস অফ রেলওয়ে স্টেশন, মার্শাল ইয়ার্ড বলেছিলাম, ফাংশন ডেফিনেশন শর্ট নোটসে বলেছিলাম কিন্তু। এক্সপ্লেন দ্য ফলোইং উইথ স্কেচেস, ক্রিপ অফ রেল, সিজার ক্রসওভার, ঠিক আছে। তো এখানে 1, তাহলে ক্রিপ অফ রেলটা কিন্তু ছিল, তাহলে এখান থেকে এই কোশ্চেনটাও কমন। যদি 100% কমন বলতে চাই, দেখো 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে, 5টা করতে হবে। এখানে কিন্তু 100% কমন যদি বলি, 7টা কোশ্চেন কিন্তু কমন পেয়েছো, আর করতে হবে 5টা। বুঝতে পারছো? তাহলে বলবো কি, যারা সাজেশন থেকে গেছো তারা কিন্তু এখানে 40 মার্কসে কিন্তু 100% কমন পেয়েছো। একই রকম ভাবে এমসিকিউতেও কিন্তু 100% কমন আছে। যাই হোক, তো ভিডিওটা শেষ করার আগে আবারও বলি, এক্সাম আশা করি তোমাদের সবার ভালো হয়েছে, রেজাল্টও তোমাদের সবার ভালোই হবে। তো 4th সেমিস্টার আর 6th সেমিস্টারে পড়ানো চালু হবে ফেব্রুয়ারি মাস থেকে। যদি কেউ ইন্টারেস্ট থাকো, অফলাইন আর অনলাইন দুটো মোডই অ্যাভেলেবেল আছে। যদি কেউ ইন্টারেস্ট থাকো, তাহলে আজকে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ।